মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্যাপাসিটেন্সের লেকচার নাম্বার 4 ওভারঅল চ্যাপ্টারের লেকচার নাম্বার 12 হবে। কত হবে? 12। তো আজকে আমাদের টপিকস হচ্ছে কি অনলি ফর কম্বিনেশন অফ প্যারালাল প্লেটে আমরা নিউমেরিক্যালস দেখব। তো প্যারালাল প্লেটের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি কি ইকুয়েশন ছিল? সিরিজের ক্ষেত্রে ইকুয়েশন ছিল কি না, ইকুইভ্যালেন্ট সার্কিটের ইকুয়েশন ছিল 1/c = 1/c1 + 1/c2 + 1/c3 এমনি করে ডট ডট ডট। ক্লিয়ার? তো সিরিজের ক্ষেত্রে সার্কিট কেমন ছিল না, সার্কিট ধরো তিনটা ক্যাপাসিটর যদি থাকতো তাহলে সার্কিট ছিল এরকম, এটা C1, এটা C2, এটা C3। প্রত্যেকের চার্জ কি ছিল? সেম, প্রত্যেকের চার্জ কি ছিল? সেম। আর প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স V1 V2 এটা হচ্ছে V3। প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স কি ছিল? ডিফারেন্ট। ক্লিয়ার? তো একাধিক যদি ক্যাপাসিটেন্স থাকতো তাহলে কিন্তু এই ফর্মুলা। যদি দুটো ক্যাপাসিটেন্স থাকতো তাহলে সিরিজের ক্ষেত্রে আমরা কি বলতাম? সিরিজের ক্ষেত্রে আমরা বলতাম যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু ফর্মুলা টু দ্যাটস, কিন্তু আমরা শর্টকাটে আমরা লিখতাম C1 C2/C1 + C2। ক্লিয়ার? তো সিরিজের ক্ষেত্রে আমরা দেখলাম কি চার্জ কিউ হচ্ছে কি প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে চার্জ সেম, আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কি না ডিফারেন্ট। এতটুকু মনে আছে আমাদের? আচ্ছা, সেকেন্ড প্যারালালের ক্ষেত্রে দেখি। প্যারালাল কি বলছে না, প্যারালাল বলছে যে এদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ফর্মুলা C1 + C2 + C3। তো এমনি করে যদি আরো যদি থাকে তাহলে তাদের ইকুয়েশন এইভাবে আমরা অ্যাড করতে থাকবো। তো এদের ক্ষেত্রে সার্কিট কেমন ছিল না, সার্কিট ছিল এইরূপ। যদি তিনটা নিতাম, ক্লিয়ার? আচ্ছা, এই তাহলে এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? V, এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স V, এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স V। প্রত্যেকের ক্যাপাসিটেন্স C1 C2 C3। প্রত্যেকের চার্জ কিন্তু ডিফারেন্ট ছিল, এর ক্ষেত্রে Q1, এর ক্ষেত্রে Q2, এর ক্ষেত্রে Q3। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা দেখলাম কি প্রত্যেকের চার্জ কি ছিল? ডিফারেন্ট। প্রত্যেকের চার্জ কি ছিল? ডিফারেন্ট। আর প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স কি ছিল? সেম। তাহলে চেনার উপায় হচ্ছে কি করে আমরা সিরিজ চিনবো? দেখো, চেনার উপায় হচ্ছে, দেখো ফার্স্ট ক্যাপাসিটরের সেকেন্ড প্লেট এবং সেকেন্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেট। তো এটাকে আমি ফার্স্ট, এটাকে যদি সেকেন্ড ধরি, ফার্স্ট প্লেটের সেকেন্ড প্লেট, সেকেন্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেট। তো এইভাবে টার্ন হবে কিভাবে না, ফার্স্ট ক্যাপাসিটর অফ সেকেন্ড প্লেট and second capacitor of first plate। তো এইভাবে কি হবে, তাদের মধ্যে জয়েন যদি আমরা দেখে থাকি তাদেরকে আমরা বলবো সিরিজ। তারা কিভাবে রয়েছে? সিরিজে রয়েছে। এদের ক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি না, ফার্স্ট, এদের ক্ষেত্রে আমরা দেখব all capacitor of first plate join one end and other plate is joined in another plate, another end of battery। ক্লিয়ার? another end of battery। তো সবার ফার্স্ট প্লেট গুলো ওয়ান এন্ডে জয়েন্ট হচ্ছে, সবার সেকেন্ড প্লেট গুলো আরেকটা এন্ডে জয়েন্ট হচ্ছে। তো এগুলো সব ব্যাটারি দুটো আলাদা আলাদা এন্ডে যুক্ত হয়েছে। ক্লিয়ার? তো এইভাবে আমরা চিনবো কি এটা হচ্ছে সিরিজে, এটা হচ্ছে প্যারালালে। ক্লিয়ার হচ্ছে? তো এইটুকু ছিল আমাদের আগের ক্লাসের যেটুকু পড়া, তার থেকে আমরা নিউমেরিক্যালও দেখেছিলাম। তো আজকে দেখবো কি এর থেকে ইন ডেপথ আরো নিউমেরিক্যাল গুলো লক্ষ্য করব। ওকে, তো ফার্স্ট নিউমেরিক্যালের দিকে আমরা পাওয়ার চলো। ফার্স্ট, তো এখানটায় যেহেতু বিভিন্ন টাইপের তো নিউমেরিক্যাল হয়ে থাকবে, তো আমরা বিভিন্ন টাইপ ধরে আমরা অঙ্কগুলোকে সলভ করে নেব। তো ইকুয়েশন গুলো আমি আশা করছি যে তোমরা ভালোভাবে রপ্ত করে এসেছো, আমরা পুনরায় লিখে করে নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তো কোশ্চেন, তো প্রথমে আগে টাইপ নিয়ে নিই। টাইপ 1, ধরো ওয়্যার কানেকশন। তো ওয়্যার কানেকশনের ক্ষেত্রে আমরা কিভাবে করব?
ওয়্যার কানেকশন। তো ওয়্যার কানেকশনে এইভাবে রয়েছে, ধরো এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে এ এন্ড, এটা হচ্ছে বি এন্ড। আচ্ছা, এবারে ওয়্যার কানেকশনে এইভাবে জয়েন্ট রয়েছে। কিভাবে জয়েন্ট রয়েছে? এইভাবে জয়েন্ট রয়েছে। আরেকটা ধরো এইভাবে জয়েন্ট রয়েছে। এগুলো হচ্ছে কি তার। তো আমরা প্রথমেই অ্যাজাম্পশন, আমাদের কি ওয়্যার কানেকশনে অ্যাজাম্পশন হচ্ছে কি রেজিস্ট্যান্স অফ ওয়্যার ইজ নেগলিজিবল। ক্লিয়ার? তো এটা হচ্ছে ওয়্যার কানেকশনের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখি। সেকেন্ড কোশ্চেন সাপোজ ধরো এটা দিয়েছে, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর। ওকে, এবারে কি করেছে, এটার সাথে এটাকে জয়েন্ট করেছি, এটার সাথে ধরো এটাকে জয়েন্ট করেছি। বুঝেছে? ক্লিয়ার? আচ্ছা, তো এদের ক্ষেত্রে আমাকে বলেছে কি এদের কমন কোশ্চেন হচ্ছে কি না, কমন কোশ্চেন হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে। তো এই দুটো আরেকটা কি নিই, এই তিনটা করলেই আমাদের মোটামুটি আইডিয়া কমপ্লিট হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে এর সাথে ধরো এইটাকে কানেক্ট করলাম। আচ্ছা, এর সাথে ধরো এটাকে কানেক্ট করলাম, এর সাথে ধরো এটাকে কানেক্ট করলাম। তো এটা হচ্ছে ব্যাটারির এ, এটা হচ্ছে ব্যাটারির বি। তো এর ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাটারির এ, এটা হচ্ছে ব্যাটারির বি। আচ্ছা, এর ক্ষেত্রে এটা এ, এটা বি। তো প্রত্যেকের ক্যাপাসিট্যান্স যদি সি সি সি, প্রত্যেকের ক্যাপাসিট্যান্স আমি সি সি রাখলাম। তো আমার আর এদের ক্ষেত্রে কি আছে, মান আসবে। তো আমাদের মান তো আমাদের প্রয়োজন নেই, তো আমাদের কনসেপ্ট জানা প্রয়োজন। তো আমরা কিভাবে এদের কমন ক্যাপাসিট্যান্স আমরা বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা কি করে বার করব। তো প্রথমটা দেখি, বাকি দুটো তোমরা নিজেরা ট্রাই করবে। তো সলিউশন দেখ। তো প্রথমটার ক্ষেত্রে আমরা কিভাবে ওয়্যার কানেকশনকে আমরা কানেক্ট করব, যে এ আর বি অবশ্যই কোথায় যুক্ত আছে, অবশ্যই ব্যাটারির সাথে যুক্ত আছে, অবশ্যই ব্যাটারির সাথে যুক্ত আছে। আচ্ছা, তো এখানে আমি দেখতেই পাচ্ছি না কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে। তো আমি মানলাম যে ভি ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত আছে। তো ব্যাটারির এই নেগেটিভ টার্মিনালটাকে আমি 0 ভোল্ট ধরলাম, পজিটিভ টার্মিনালটাকে আমি ভি ভোল্ট ধরলাম। তো এই 0 ভোল্টের লাইনের সাথে যতদূর এদের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স, কোনো ক্যাপাসিট্যান্স, কোনো ইন্ডাকটেন্স, কোনো কিছুই নেই যারা চার্জকে বাধা দেবে, চার্জকে ক্ষয় করবে, কেউই নেই। তো এই তার বরাবর পোটেনশিয়াল কি হবে, এতদূর পর্যন্ত 0 এবং এতদূর পর্যন্ত 0। ক্লিয়ার হয়েছে? এখানটায় 0, এটাই 0, এখানেও 0। ক্লিয়ার করতে পারছি? আর যেখানে তাদের মাঝখানে কোনো বাধা দেওয়ার মতো কেউ নেই, সেখানে পোটেনশিয়াল কি সেম রূপে যেতে থাকবে। আচ্ছা, এর পোটেনশিয়াল কত, ভি, এখানে ভি, এখানে ভি, এখানে ভি, এখানে ভি, এখানে ভি। আচ্ছা, তো এবারে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাপাসিট্যান্স। তো ফার্স্ট ক্যাপাসিট্যান্স পোটেনশিয়াল ভি আর 0 এর মধ্যে কানেক্টেড। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাপাসিট্যান্স, 0 আর ভি এর মধ্যে কানেক্টেড। এটা হচ্ছে আমাদের থার্ড ক্যাপাসিট্যান্স, কার সাথে কানেক্টেড, ভি আর 0 এর মধ্যে কানেক্টেড। তাহলে এবারে দেখা যাক, তো আমাদের এ পয়েন্ট আর এর পাশে আমি কি করলাম, বি পয়েন্ট। ক্লিয়ার? তো এ পয়েন্টের পোটেনশিয়াল কত, ভি, বি পয়েন্টের পোটেনশিয়াল কত হচ্ছে 0। তাহলে ভি আর 0 এর মধ্যে কানেক্ট রয়েছে ফার্স্ট ক্যাপাসিট্যান্স, তুরন্ত আমরা যোগ করে দিলাম, এটা হচ্ছে সি। সেকেন্ড ক্যাপাসিট্যান্স আবার 0 আর ভি এর মধ্যে, সেকেন্ড ক্যাপাসিট্যান্স আবার 0 আর ভি এর মধ্যে। থার্ড ক্যাপাসিট্যান্স ভি আর 0 এর মধ্যে, থার্ড ক্যাপাসিট্যান্স ভি আর 0 এর মধ্যে। তাহলে প্রত্যেকের ক্যাপাসিট্যান্স আমি কি দেখতে পাচ্ছি, সি, আর প্রত্যেকের পোটেনশিয়াল আমরা কি দেখতে পাচ্ছি, সেম। দেয়ারফর এটা আমরা কি বলতে পারছি, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা কিভাবে বার করি, তিনটে ক্যাপাসিট্যান্সকে আমরা কি করে দেব, সি প্লাস সি প্লাস সি, তিনটে ক্যাপাসিট্যান্সকে আমরা কি করে দেব, যোগ করে দেব, 3C। তো সিমিলারলি এখানটাও তোমরা নিজের আগে ট্রাই করো, তারপরে এখানটায় দেখো। তো দেখো, তো এখানটায় প্রত্যেকের ক্যাপাসিট্যান্স আমাদের কত রয়েছে, সি সি করে। আচ্ছা, তো আমি মানলাম যে এ পয়েন্ট আর বি পয়েন্ট এরা একটা ব্যাটারির সাথে কানেক্টেড। ক্লিয়ার? এরা একটা ব্যাটারির সাথে কানেক্টেড। আচ্ছা, এটা যেহেতু পজিটিভ টার্মিনাল, এর পোটেনশিয়াল ভি, এর পোটেনশিয়াল 0 ধরলাম। আর যাই ভোল্ট হবে, এর তো পোটেনশিয়াল একটা ছিল, তো একটাকে 0 একটাকে ভি ধর, যেভাবেই ধরবে না। তাহলে এটা যদি ভি হয়, এটাও ভি, এটাও ভি, এখানেও ভি, এখানেও ভি। ক্লিয়ার? যেখানে তারটা কানেক্ট রয়েছে সেখানে ভি। আচ্ছা, এখানটায় এটাও 0 0 0। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো কি দেখতে পাচ্ছি। তো এই পয়েন্টটা এ,
এটা হচ্ছে কি আমাদের বি। আচ্ছা, তো এ পয়েন্টের পোটেনশিয়াল ভি, বি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0। এ পয়েন্টের পোটেনশিয়াল ভি, বি পয়েন্টের পোটেনশিয়াল 0। তো এবার দেখো এইখান থেকে এইটুকুর মধ্যে ক্যাপাসিটেন্সটা পোটেনশিয়াল দুই প্রান্তে সেম। দুই প্রান্তে সেম হওয়া মানে কি না এইখান থেকে এইটুকু পোরশনটা কি অবস্থায় রয়েছে, শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। তাহলে শর্ট সার্কিট যদি অবস্থায় থাকে, শর্ট সার্কিট অবস্থায় যদি থাকে, এদের মধ্যে কোনো চার্জ পাস করবে কি, কিউ পাস করবে না, চার্জ কোনো পাস করবে না। চার্জ যদি না পাস করে তাহলে এদের অ্যাক্রসে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি বলবো, কিছুই বলতে পারবো না, জিরোই বলবো। তো কেবলমাত্র যুক্ত আছে এই ক্যাপাসিটেন্সটাই, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো। এই তিনটে ক্যাপাসিটেন্সকে আমরা কি করবো, বাদ দিয়ে দেবো। তাহলে এই ক্যাপাসিটেন্সটাই কেবলমাত্র ভি আর 0 ভোল্টের মধ্যে যুক্ত আছে, ভি আর 0 ভোল্টের মধ্যে যুক্ত আছে সি। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত এলো না সি। কেন, এদের অ্যাক্রসে পোটেনশিয়াল যেহেতু সেম, সেহেতু শর্ট সার্কিট অবস্থায় রয়েছে, সেহেতু চার্জ কোনো পাস করেনি, তাহলে এদেরকে আমরা কি করতে পারবো, উপেক্ষা করব, যেহেতু দুই প্রান্তে পোটেনশিয়াল সেম রয়েছে। তো এরকম যদি তোমরা দেখো যে দুটো ক্যাপাসিটেন্সের দুই প্রান্তের পোটেনশিয়াল সেম, তাহলে তাকে আমরা কি করব, নেগলেক্ট করব। এরপরে থার্ডটাই লক্ষ্য করো। থার্ডটাই কি দেখো। আচ্ছা, তো আমি মানলাম এটা ব্যাটারির পজিটিভ টার্মিনালে যুক্ত আছে, এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে যুক্ত আছে। তো এবারে দেখো, তো এখানে যদি পোটেনশিয়াল ভি হয়, এটা ভি, এটাও ভি, এটাও ভি, এখানেও ভি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এখানটায় তো 0, তো মাঝে তো ক্যাপাসিটেন্স যখন থেকে গেছে তো পোটেনশিয়াল ড্রপ করবে। তো এই জায়গাটায় পোটেনশিয়াল একটা আলাদা কিছু পাবো, আমরা ধরলাম x, এখানটা আমরা ধরলাম x, এখানেও x, তাহলে এখানেও কত হবে x, তাহলে এর মধ্য দিক দিয়ে এখানেও x, এখানেও x, এখানেও x। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ফার্স্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাপাসিটেন্স। তো তিনটা পোটেনশিয়ালের আমাকে পয়েন্ট ড্র করতে হবে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b, আরেকটা মাঝে আমি কোথাও নিলাম x। তাহলে এদের ভোল্ট কত 0, সরি এর ভোল্ট কত হচ্ছে v, এর ভোল্ট কত হচ্ছে 0 ভোল্ট। তো v আর x এর মধ্যে কানেক্টেড ফার্স্ট, v আর x এর মধ্যে কানেক্টেড ফার্স্ট। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ডটা দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, x আর v এর মধ্যে কানেক্টেড, x আর v এর মধ্যে কানেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের থার্ড। তো থার্ডটা দেখো v আর x এর মধ্যে কানেক্টেড, থার্ডটা v আর x এর মধ্যে কানেক্টেড। আচ্ছা, এর পরেরটা দেখো, এটা হচ্ছে আমাদের ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে আমাদের সিক্সথ। ফিফথ ফোর্থ দেখো, ফোর্থ কানেক্ট রয়েছে x এর সাথে, ফিফথ তো কানেক্ট রয়েছে x এর সাথে। তাহলে এই দুটো তো সিরিজে আছে, তাহলে দুজনের অ্যাক্রসের পোটেনশিয়াল কি হচ্ছে, সেম রয়েছে। তার মানে এই পোরশনটা আমি কি বলতে পারি, শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। তাহলে শর্ট সার্কিট অবস্থায় যদি থাকে, এদের মধ্যে চার্জ কি হবে, পাস করবে না। তো চার্জ যদি পাস না করে তাহলে এদেরকে আমরা নেগলেক্ট করে দেবো। তাহলে কেবলমাত্র সিক্সটাই রয়েছে, তাহলে সিক্সটা x আর 0 এর মধ্যে কানেক্টেড, 6x আর 0 এর মধ্যে কানেক্টেড। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের ক্যাপাসিটেন্স কত ছিল, c c c করে। তাহলে এই তিনজন কিসে রয়েছে, প্যারালালে রয়েছে, তাহলে প্যারালালে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে, 3c। আচ্ছা, তো এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে কত আছে c, এর ক্ষেত্রে কত আছে c। তো এরা দুজন এখন কি অবস্থায় রয়েছে, এটা আছে c, তাহলে এরা দুজন এখন কি অবস্থায় রয়েছে, সিরিজে রয়েছে। আর এই জিনিসটা দেখো, এদের ক্যাপাসিটেন্স কত পেলাম, এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমি কত পেলাম, 3c। আচ্ছা, এবারে আমরা এটাকে ড্র করতে পারি এটার সাথে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের 3c আর এটা হচ্ছে আমাদের c। তাহলে এরা এখন কি অবস্থায় রয়েছে, এটা হচ্ছে a টার্মিনাল, এটা হচ্ছে b টার্মিনাল, এরা এখন রয়েছে সিরিজে। তো সিরিজে যদি থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত আসবে, c1 c2 বাই c1 প্লাস c2, c1 c2, তাহলে 3c ইনটু c ডিভাইডেড বাই c প্লাস 3c। দেয়ারফর cc একটা উপরে নিচে কাটবে, তো 3c বাই 4, 3c বাই 4। তাহলে সবগুলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমরা বার করতে পারলাম। তো টাইপ এবারে 2 নিয়ে নেব। টাইপ 2 তে আমরা কি দেখব, ইনফিনাইট সার্কিট দেখব। এটা তোলা হয়েছে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ঠিক আছে, এবারে আমরা টাইপ 2 দেখব। রাফ করি টাইপ 2। তো কমন কোশ্চেন আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সবারই বার করতে হবে, তো সেটাকে আমরা মুছবো না। ইনফিনাইট সার্কিট, তো ইনফিনাইট সার্কিটের ক্ষেত্রে কিভাবে আমরা ক্যাপাসিটেন্স বার করব, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমরা বার করব। ইনফিনাইট সার্কিট মানে তাতে বহু সংখ্যকের ক্যাপাসিটেন্স রয়েছে, কিন্তু কোন একটা পদ্ধতিগতভাবে তো আমরা টাইপ 2 লিখি, তাই না, টাইপ 2। আচ্ছা, টাইপ 2 তে আমরা কি ধরনের সার্কিট নেব, ইনফিনাইট সার্কিট।
আচ্ছা ইনফিনাইট সার্কিট, তো ইনফিনাইট সার্কিট নেব। তো ফার্স্ট কোশ্চেন এইচসি বার্মার বই থেকে, তো এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, তো এমনি করে অসংখ্য ক্যাপাসিটেন্স লাগানো আছে। আচ্ছা আরেকটা লাগানো আছে কি, আরেকটা লাগানো আছে এই 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 ক্লিয়ার। তো এইভাবে পরপর পরপর লাগাতে আছি। তো কত সার্কিট রয়েছে না ইনফিনাইট সার্কিট রয়েছে। তো এবারে দেখো এই ইনফিনাইট সার্কিটের ক্ষেত্রে আমরা কিভাবে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমরা বার করব। তো এটা হচ্ছে ব্যাটারির এ এন্ড, এটা হচ্ছে বি এন্ড। দেখো ইনফিনাইট সার্কিটের তো কোনো না কোনো একটা ক্যাপাসিটেন্স আছে। আমি ধরলাম সলিউশন, ধরি ইনফিনাইট সার্কিটের ক্যাপাসিটেন্স ইকুয়াল টু x। জানি না, আমি ধরে নিলাম ইনফিনাইট সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে কত না x, সেটাই তো আমরা x পাবো। আচ্ছা তো ইনফিনাইট প্রত্যেকের ক্যাপাসিটেন্স আমরা দিয়েছি, ধরো এটা 1 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা এটা 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা তো ইনফিনাইট সার্কিটে তো অসংখ্য ক্যাপাসিটেন্স যুক্ত আছে। তো এর ক্ষেত্রে দেখো একটা লুপ বারবার আসতে আছে। কোনটা আসতে আছে? তো একটা সিরিজ মানে এমন একটা কম্বিনেশন দেখো বারবার আসতে আছে। দেখো এই কম্বিনেশনটা বারবার আসতে আছে, তো পরপর আসতে আছে। তো প্রথম কম্বিনেশনটাকে বাদ দিয়ে আমি এই ইনফিনাইট সার্কিটটা বাকি কম্বিনেশনগুলোকে আমি ধরে নিলাম। তো ইনফিনাইট সার্কিটের প্রথম লুপটাকে যদি আমি বাদ দিই তাহলে ইনফিনাইট সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের কোনো পরিবর্তন হবে কি? একদমই হবে না। তো আমি কি করলাম, এই বাকি এইটুকু অংশের ক্যাপাসিটেন্স আমি ধরলাম, এটাকে আমি ধরলাম এর ক্যাপাসিটেন্স কত x। তাহলে এই x এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত না x। তাহলে এই x ক্যাপাসিটেন্সটাকে আমি এই টার্মিনালে যুক্ত করতে পারি। তাহলে এবারে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা তো এর সাথে আমি যুক্ত করতে পারি এই টার্মিনালের সাথে আমি x ক্যাপাসিটেন্সটাকে যুক্ত করতে পারি, আর নিচের টার্মিনালে আমি এটাকে যুক্ত করতে পারি। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে কত 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে কত 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার করতে পেরেছি? আর আমি টোটাল সার্কিটটা ক্যাপাসিটেন্স কত x, যদি একটাই আমি কম্বিনেশন যদি আমি বাদ দিই তাহলে তার ক্যাপাসিটেন্সের কোনো পরিবর্তন তেমন আমরা দেখতে পাবো না। সেহেতু আমরা কি দেখবো, যদি এই একটা টার্মিনালকে বাদ দিয়ে বাকিটাকে যদি ধরি তাহলে আমরা কতই পাবো, সেই xই পাবো। যেমন করে ধরো 10,000 এর সাথে আমি 1 যোগ করে দিলাম, তাহলে 10,001 বলা আর 10,000 বলা সিমিলারই লাগে, নিয়ারলি ইকুয়াল আমরা করে দিই। তো তেমন করে একটা ইউনিট বাদ দিলে কি হয়ে যাবে, সেমই থাকবে। আচ্ছা তো 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 আমরা কি দেখবো যে এই দুজন কি অবস্থায় রয়েছে, এই দুজন এখন দেখো সিরিজে রয়েছে। দেখো এর লাস্ট এন্ড এর ফার্স্ট এন্ড কিভাবে রয়েছে সিরিজে। তো সিরিজে থাকলে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত বেরোবে 2 * x / 2 + x। তো নেক্সট আপডেট আমাদের আসছে কি না, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড আর এর সাথে কানেক্ট করব এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটাকে, আর এর সাথে কানেক্ট করব। আচ্ছা তো এর সাথে এই ক্যাপাসিটেন্সটার ভ্যালু কত 2x / 2 + x, এটা হচ্ছে কত 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তো এরা এখন কি অবস্থায় রয়েছে, দেখো এরা এখন রয়েছে প্যারালাল। তো প্যারালাল অবস্থায় যদি থাকে তাহলে এদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে 1 + 2x / 2 + x, এটাই হবে ফাইনাল আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তো আমরা ফাইনালি ধরেছিলাম কত, যে টোটাল 1 ইউনিট, একটা ইউনিটকে বাদ দিয়ে আমরা টোটাল ক্যাপাসিটেন্স ধরেছিলাম কত x। তো এই একটা ইউনিটকে যদি যোগও করি তাহলে আমরা কত পাবো, x ই তো পাবো। তাহলে এই ক্যাপাসিটেন্সটা ডেফিনেটলি x এর সাথে ইকুয়াল। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমাদের বার করতে হবে যে ইনফিনাইট সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত x, তাহলে x টাই ডিফাইন করে নিলেই আমাদের শেষ। আচ্ছা তো আমি এখানে এলসিএম করব, তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করব, 2 + x + 2x ডিভাইডেড বাই 2 + x। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা ইকুয়াল টু x। তো উপরে কত আসছে 2 + 3x ডিভাইডেড বাই 2 + x ইকুয়াল টু x। তো দেওয়ার আমরা কি লিখতে পারি, দেখো x² + 2x ইকুয়াল টু
3x প্লাস 2। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা এপাশে নিই তাহলে কত আসছে x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি এটা কি বলতে পারি, দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে x প্লাস 1 ইন্টু x মাইনাস 2, x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু কত 0। therefore x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এত মাইক্রোফ্যারাড, না হলে x ইকুয়াল টু প্লাস 2 মাইক্রোফ্যারাড। তাহলে কোনটা সম্ভব, x ইকুয়াল টু প্লাস 2 মাইক্রোফ্যারাড, তাই তো। তাহলে এই ইনফিনিট সার্কিটের ক্যাপাসিটেন্স আমরা কত পেলাম না 2 মাইক্রোফ্যারাড। ইজি অঙ্ক ছিল, একদম ইজি অঙ্ক ছিল। তো ইনফিনিট সার্কিটের অঙ্কগুলোকে বুঝতে হবে এবং বুদ্ধি প্রয়োগ করতে হবে। 2 নম্বর কোশ্চেন ধরো, সাপোজ আরেকটা আমরা যদি কম্বিনেশন নিই তার ক্ষেত্রে আমরা কি করে বার করব। সাপোজ দেখো ধরো এই একটা, আরে একই রকমই আসবে, তোমাকে ইউনিটটাকে ফার্স্ট ইউনিটটাকে বাদ দিয়ে বাকি ইউনিটগুলো নিয়ে নিতে হবে। ইনফিনিট সার্কিটে তো এটাই চলে, ইনফিনিট সার্কিটে এটাই তো চলে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইনফিনিট সার্কিট, ওকে। আচ্ছা এবারে আমি কি করলাম, শুধু জাস্ট খালি চেঞ্জ করব। আরে ইনফিনিট সার্কিট শুধু কি হয়, চেঞ্জ হয় মাত্র, সার্কিটটা দেখতে খালি এদিক ওদিক লাগবে, কিন্তু তোমাকে চিন্তা হবে কোন ইউনিটটাকে রাখবো, কোন ইউনিটটাকে ইকুইভ্যালেন্ট ধরবো। আচ্ছা প্রত্যেকের ক্যাপাসিটেন্স আমি দিয়ে দিলাম। তারপর ধর এটা হচ্ছে 2C, এটা হচ্ছে C, 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 এটা হচ্ছে 2C। ক্লিয়ার? তো এরপরে এমনি করে ইউনিটটা চলতেই আছে। তো এবারে দেখো এখানটায় কোন ইউনিটটা বারবার রিপিট করছে। দেখো এই ইউনিট দুটো বারবার রিপিট করতে আছে, এরপরে এখানটাও তেমন করে আসবে, এই ইউনিটটা বারবার রিপিট করছে। ক্লিয়ার হচ্ছে? এই ইউনিটটা বারবার রিপিট করতে আছে। ফার্স্ট ইউনিটটাকে বাদ দেবো, তো ফার্স্ট ইউনিটটাকে বাদ দিয়ে ইনফিনিট পর্যন্ত ক্যাপাসিটেন্সটাকে আমরা কত ধরে নেব না, এটাকে আমরা মনে করলাম যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কত না x। ফার্স্ট ইউনিটটাকে বাদ দিয়ে বাকি সকল ইউনিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমি ধরলাম কত x। তো এর সাথে যদি এই ইনফিনিট সার্কিটের সাথে আরেকটা ইউনিট যদি আমি যোগ করি তাহলেও কি আসবে, সেমই থাকবে, কোনো ডিফারেন্স আমি পাবো না। ক্লিয়ার করতে পেরেছি? তো আমি এবারে কি করতে চলেছি, এখানটা আমরা কি করব যে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা এইভাবে তো ছিল, তাহলে এই এন্ডে আর এই এন্ডে এই x ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আমি কি করব, যোগ করব। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের x, এটা হচ্ছে c, এটা হচ্ছে কত 2c। ক্লিয়ার করতে পেরেছি? তো এরা দুজন এখন কি অবস্থায় রয়েছে, এরা দুজন এখন দেখো প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তো প্যারালাল যদি থাকে তাহলে আমরা কি করব, তো প্যারালাল যদি থাকে তাহলে আমরা বলতেই পারি যে এদের ইকুইভ্যালেন্ট, এরা দুজন কি আছে দেখিয়ে দিই প্যারালাল। তো প্যারালালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে, c প্লাস x। আচ্ছা এবার এই টার্মিনাল এবং এই টার্মিনালে c প্লাস x ক্যাপাসিটেন্সটা আমি কি করব, অ্যাড করে দেব। তো সিম্পলি আমরা কি করলাম, এই টার্মিনালে c প্লাস x অ্যাড করলাম, এটা হচ্ছে কত 2c। ওকে আচ্ছা তো এবারে দেখো এই দুটো টার্মিনালের মধ্যে এই দুটো ক্যাপাসিটেন্স কি অবস্থায় রয়েছে, সিরিজে রয়েছে, এর সেকেন্ড প্লেট এর ফার্স্ট প্লেট। তো সিরিজের ক্ষেত্রে আমরা কি বলি না, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু C1 ইনটু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তাহলে C1 প্লাস C2। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু আমি কত ধরেছি, x ধরেছি। কত ধরেছি, x, কারণ এই ইউনিটটা যোগ করলেও x ই আসার আছে। তাহলে 2c স্কয়ার প্লাস 2cx ডিভাইডেড বাই এটাকে যদি আমি যোগ করি কত আসছে 3c প্লাস x। ক্লিয়ার? তো এবারে দেখো 3c প্লাস 3cx 3c, আচ্ছা উপরে করি, আচ্ছা এই সাইডে করব, এটা গ্রাফ করে দিই। আচ্ছা তো এটার ক্ষেত্রে আমরা কি করব, 3cx প্লাস x স্কয়ার ইকুয়াল টু 2c স্কয়ার প্লাস 2cx। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তো এবারে কি করা যায়, তো x স্কয়ার এটাকে যদি আমরা এই পাশে নিই প্লাস cx প্লাস এটাকে যদি এই পাশে নিই মাইনাস 2c স্কয়ার ইকুয়াল টু 0। তো
তো এই ক্ষেত্রে আমাকে সিধর আচার্যের ফর্মুলা লাগাতে হবে। সিধর আচার্যের ফর্মুলা কি বলছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি হয়ে থাকে তাহলে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটাই তো আমরা লিখি। তো এই ফর্মুলায় যদি আমরা এটাকে সাজেস্ট করি তাহলে আমরা কি লিখব, তাহলে x ইকুয়াল টু এখানে b হচ্ছে কত, এখানে b হচ্ছে c, এখানে b হচ্ছে কত c, তাহলে মাইনাস c প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে হচ্ছে c স্কয়ার, c স্কয়ার মাইনাস 4ac 4a, a হচ্ছে কত না a হচ্ছে 1, a হচ্ছে 1, c হচ্ছে কত 2c স্কয়ার মাইনাস 2c স্কয়ার কত মাইনাস 2c স্কয়ার ডিভাইডেড বাই 2a মানে বাই 2, তাহলে মাইনাস c প্লাস মাইনাস রুট ওভার c স্কয়ার মাইনাস মাইনাসে কত হলো প্লাস প্লাস 4 4 না 4 দুগুণে 8 8c স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে x ইকুয়াল টু আমি কি বলতে পারি না, x ইকুয়াল টু মাইনাস c প্লাস রুট ওভার c স্কয়ার প্লাস 8c স্কয়ার বাই 2, না হলে x ইকুয়াল টু মাইনাস c মাইনাস রুট ওভার c স্কয়ার প্লাস 8c স্কয়ার বাই 2। দেখো এটা তো ওভারঅল নেগেটিভ টার্মে চলে এসেছে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে এই টার্মটা তো হবেই না, তাহলে এটাই হবে। তাহলে x ইকুয়াল টু তাহলে ওই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা কত আসবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা আসবে ড্যাশ মাইনাস c প্লাস রুট ওভার c স্কয়ার প্লাস 8c স্কয়ার, ক্লিয়ার হয়েছে, c স্কয়ার প্লাস 8c স্কয়ার। ওকে, বুঝতে পেরেছি? আরে একে তোমরা ঠিকও করতে পারো, এটা কত আসছে দেখো মাইনাস c স্কয়ার প্লাস 8c স্কয়ার মানে কত আসছে, মানে 9c স্কয়ার মানে প্লাস 3c প্লাস 3c বাই 2 প্লাস 3c বাই 2। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা বার করতেও পারবো। হয়েছে, চলে আসছে? আচ্ছা, তো এরকম ভাবে আমরা ইনফিনিট সার্কিটের ডিফারেন্ট টাইপের আমরা অঙ্ক করতে পারি। তো নেক্সট টাইপ আমাদের 3 আসছে, যেটা হচ্ছে কি না হুইটস্টোন ব্রিজ রিলেটেড নিউমেরিক্যাল। তো হুইটস্টোন ব্রিজ যদি আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়বো, তো এখানটায় আমরা হুইটস্টোন ব্রিজটা আগে জেনে নিই, তারপরে আমরা নিউমেরিক্যালস গুলো দেখব। যে হুইটস্টোন ব্রিজটা কি ছিল আগে জেনে নিই। হুইটস্টোন ব্রিজটা কি ছিল, টাইপ, এটা হচ্ছে কি টাইপ 3। তো টাইপ 3 তে আমরা হুইটস্টোন ব্রিজের আমরা নিউমেরিক্যালস আগে একটা দেখি। আগে হুইটস্টোন ব্রিজ কি ছিল, হুইটস্টোন ব্রিজ কি ছিল, হুইটস্টোন ব্রিজের নিউমেরিক্যালটাও কেমন, তো কোশ্চেনটাও সাইডে আমাদের থাকে যে হুইটস্টোন ব্রিজ দেখতে কেমন ছিল, কোশ্চেনটাও কেমন ছিল। হুইটস্টোন ব্রিজ হচ্ছে আমাদের ঘুড়ির মতো, হুইটস্টোন ব্রিজকে আমাদের দেখতে হয় কেমন, ঘুড়ির মতো, আমরা যে আকাশে ঘুড়ি উড়াতাম ছোটবেলা, এই ঘুড়ির মতো হুইটস্টোন ব্রিজ দেখতে হয়। তো এর মাঝখানে একটা ক্যাপাসিটর লাগানো থাকে, ক্লিয়ার? তো এর দু সাইডে কি রয়েছে, ব্যাটারি কানেকশন, এগুলোকে আমরা কি বলবো, ব্যাটারি কানেকশন দ্বারা যুক্ত করা থাকবে, ক্লিয়ার? আচ্ছা, এর পোটেনশিয়াল হচ্ছে V। তো আমি মনে করলাম যে এই ক্যাপাসিটরটা কত হচ্ছে P, এর ক্যাপাসিট্যান্স কত P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে S, ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো ব্যাটারির পোটেনশিয়াল কত V, তো এখানেও V, এর পোটেনশিয়াল কত 0, তো এখানেও 0, আর এই কারেন্টটা 0, এটা হচ্ছে V, তাহলে এই টোটালটাই ছাড়বে V করে। তো এটা এখন কি, এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি, দুটো পার দেখতে পাচ্ছি না। যদি ব্যাটারি যদি Q পরিমাণের চার্জ দিয়ে থাকে, তাহলে এই Q পরিমাণের চার্জ এই পাশে আমি মনে করলাম Q2, এই পাশে আমি মনে করলাম Q1, তাহলে Q পরিমাণ চার্জটা দু সাইডে কি হচ্ছে ডিভাইড হয়ে গেছে, যে দুটার ক্যাপাসিট্যান্স কি দেখতে পাচ্ছি, ডিফারেন্ট দেখতে পাচ্ছি। যদি সেম হতো সেম হবে, ডিফারেন্ট হলে ডিফারেন্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এবারে তো এই চার্জ কিভাবে সাপ্লাই হয়, দেখো এই পয়েন্টের পোটেনশিয়াল কত V। তো এখানটায় যেহেতু মাঝখানে ক্যাপাসিট্যান্স থেকে গেছে, সেহেতু এই জায়গার পোটেনশিয়াল কত হবে, আলাদা কিছু হবে। আমি মনে করলাম x। আচ্ছা, এবারে এই জায়গা দিয়ে ক্যাপাসিট্যান্স মাঝখানে রয়েছে, তো এই জায়গায় আমি পোটেনশিয়াল মনে করলাম y। তো হুইটস্টোন কি বলতে চাইছে, হুইটস্টোন ব্রিজের কন্ডিশন বলছে কি না, কন্ডিশন বলতে চাইছে
যে ইফ P by Q equal to R by S হয় তাহলে ডেফিনেটলি x আর y এর পোটেনশিয়াল কি হবে সেম হবে। তাহলে ডেফিনেটলি আমরা কি লিখব পোটেনশিয়াল অফ x ইকুয়াল টু পোটেনশিয়াল অফ y। তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল কি হবে সেম হবে। না একে উল্টো করে আমরা বলতে পারি যে ইফ Vx ইকুয়াল টু যদি Vy হয় তাহলে আমরা কি বলতে পারি P by Q ইকুয়াল টু R by S হবে। ক্লিয়ার হচ্ছে যে এটা হলে এটা হবে, না এটা হলে এটা হবে। হুইটস্টোন এটাই বলতে চাইছে। তো হুইটস্টোনের নীতি অনুযায়ী আমরা ধরে নিলাম যে x আর y পয়েন্টে পোটেনশিয়াল সেম, x আর y পয়েন্টে পোটেনশিয়াল সেম। তো পোটেনশিয়াল যদি এখানে যদি পোটেনশিয়াল এখানকার পোটেনশিয়াল যদি সেম হয়, এখানকার পোটেনশিয়াল যদি সেম হয় তাহলে আমরা কি দেখব, তাহলে y যদি x হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি যে এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। আর দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম হয় তাহলে এই ক্যাপাসিটরটা কি অবস্থায় রয়েছে শর্ট সার্কিট অবস্থায় রয়েছে, শর্ট সার্কিট অবস্থায় রয়েছে, তাই না? তো শর্ট সার্কিট অবস্থায় যদি থাকে তাহলে একে আমরা কি করতে পারি উপেক্ষা করতে পারি, একে আমরা কি করতে পারি উপেক্ষাও করতে পারি। আচ্ছা একে আমরা কি করতে পারি উপেক্ষা করতে পারি। তো এই কম্বিনেশনে আমি কি দেখতে পেলাম, তো একে যদি আমি উপেক্ষা করি তাহলে এর মধ্যে দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ যায় তো এর মধ্যে দিক দিয়ে কিউ পরিমাণ চার্জ যাবে, এর মধ্যে দিক দিয়ে যদি কিউ ওয়ান পরিমাণ চার্জ যায় তাহলে এর মধ্যে দিক দিয়ে কিউ ওয়ান, কারণ এটা এখন শর্ট সার্কিট অবস্থায় রয়েছে, এটাকে আমরা এখন ভাববোই না, এই পোরশনটাকে আমরা এখন ভাববোই না। তাহলে এই দুটো ক্যাপাসিটর কিভাবে রয়েছে সিরিজে রয়েছে, তাহলে এর মধ্যে দিক দিয়ে যদি কিউ ওয়ান চার্জ যায় এর মধ্যে দিক দিয়ে কিউ ওয়ান, এর মধ্যে দিক দিয়ে কিউ টু গেলে এর মধ্যে দিক দিয়েও কিউ টু চার্জ হবে। ক্লিয়ার? আচ্ছা তো এই ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো, এই ক্যাপাসিটেন্সটার ক্ষেত্রে না এই ক্যাপাসিটেন্স ভি আর এক্স এর অ্যাক্রসে লাগানো আছে ভি মাইনাস এক্স, এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, কারণ ক্যাপাসিটেন্সের দ্বারা কিছুটা হলে পোটেনশিয়াল ড্রপ করবে। তো ভি মাইনাস এক্স, তাহলে এটা কোন ক্যাপাসিটেন্সের জন্য, না ক্যাপাসিটেন্স ফর ফি, বলে ভি মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে, তাহলে এই ক্যাপাসিটেন্সের পোটেনশিয়াল আমরা কিভাবে বার করব চার্জ বাই ক্যাপাসিটেন্স। তাহলে চার্জ হচ্ছে কত Q1 ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স হচ্ছে কত না P। আচ্ছা এর ক্ষেত্রে আমরা কি করব, না এর ক্ষেত্রে V মাইনাস y ইকুয়াল টু কি বলতে পারি x, তাহলে V মাইনাস x ইকুয়াল টু আমি কি বলতে পারি Q2 বাই Q, এর ক্যাপাসিটেন্স কত Q। আচ্ছা তো এবারে এর ক্ষেত্রে লক্ষ্য করো যে V না এটা V নয় এটা x মাইনাস 0 ইকুয়াল টু আমি কত বলতে পারি, এর মধ্যে দিক দিয়ে চার্জ কত গেছে Q1, তো Q1 বাই R। আচ্ছা এর ক্ষেত্রে আমরা কি বলবো x মাইনাস 0, এটা হচ্ছে এই ক্যাপাসিট্যান্স হচ্ছে P এর জন্য, এটার জন্য হচ্ছে Q এর জন্য, এটা হচ্ছে কত R এর জন্য, এটা হচ্ছে কার জন্য R এর জন্য, আর এটা যেটা আমরা বার করতে চলেছি সেটা হচ্ছে S এর জন্য। তাহলে x মাইনাস 0 ইজ ইকুয়াল টু চার্জ কত Q2 বাই S। আচ্ছা তো এই দুটোর পোটেনশিয়াল কত সেম, তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে আমরা কি বলতে পারি Q1 বাই P ইজ ইকুয়াল টু Q2 বাই Q, তো Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু P বাই Q। আচ্ছা এই দুটো থেকে আমরা তেমন করে কি বলতে পারি যে Q1 বাই R ইকুয়াল টু Q2 বাই S, therefore Q1 বাই Q2 ইকুয়াল টু R বাই S। তাহলে এই দুজনের চার্জ আমি কি রেশিও দেখতে পাচ্ছি কি ইকুয়াল, তাহলে ডেফিনেটলি এটা ইকুয়াল হবে, তাহলে P বাই Q ইজ ইকুয়াল টু R বাই S। তাহলে সেটাই আমরা করলাম যে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম হয়ে থাকে তাহলে P বাই Q ইজ ইকুয়াল টু R বাই S। তার মানে এই দুটোর পোটেনশিয়ালের রেশিও এবং এই দুটোর ক্যাপাসিটেন্সের রেশিও এবং এই দুটোর ক্যাপাসিটেন্সের রেশিও কি হবে সেম হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তার মানে আমরা বুঝতে পারলাম যে উপরে লিখে রাখলাম যে P বাই Q ইজ ইকুয়াল টু R বাই S, যেখানে এই ঘড়িটা এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, এটা একটা ক্যাপাসিটেন্স, তাহলে এটা P, এটা Q, এটা R, এটা হচ্ছে X। তাহলে এদের দুজনের রেশিও কি হবে সেম হবে। তাহলে এটাই বললো কে হুইটস্টোন ব্রিজ। তো মাঝখানেরটা কি করবো আমাদের নেগলেক্টেড, মাঝখানেরটা কি হবে নেগলেক্টেড। তো আমরা হুইটস্টোন ব্রিজ রিলেটেড নিউমেরিক্যালস এবারে আমরা দেখতে
চলেছি যে কি নিউমেরিক্যালস হতে পারে। তো ফার্স্ট হুইচটন ব্রিজ রিলেটেড নিউমেরিক্যালস, দেখো ফার্স্ট নিউমেরিক্যালস হচ্ছে কি, তাহলে এই কন্ডিশনটা তখনই স্যাটিসফাই হবে যখন vx ইকুয়াল টু vy হবে। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, vx ইকুয়াল টু vy হবে, এটা হচ্ছে তাদের কন্ডিশন। তো কন্ডিশনকে আগে মেইনটেনেন্স করতে হবে, তবে কি আমি বলতে পারবো p বাই q ইকুয়াল টু r বাই s। আদারওয়াইজ কিন্তু আমি বলতে পারছি না, তো ফার্স্ট আমাদের কোশ্চেন হুইচটন ব্রিজ রিলেটেড। তো এই ওকে, তো এইরকম একটা আমাদের সার্কিট দিয়েছে। তো আমাকে দেখতে হবে কি, এটা হচ্ছে 2C, এটা হচ্ছে C, এটা হচ্ছে 4C, এটা হচ্ছে 2C। তো এখানটায় দেখো এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে S। তাহলে P বাই Q করতে হচ্ছে 2, R বাই S করতে হচ্ছে 2। তার মানে এদের রেশিও সেম আছে, ক্লিয়ার? তাহলে এদেরকে আমি কি করতে পারি, আরে মাঝখানে কোনো একটা ক্যাপাসিট্যান্স সাপোজ দিয়েই দিয়েছে, ধরো 5C দিয়ে দিয়েছে, তার মানে এইখানকার পোটেনশিয়াল আর এখানকার পোটেনশিয়াল কত, এখানকার পোটেনশিয়াল আর এখানকার পোটেনশিয়াল আমরা কি বলতে পারি, সেম। তাহলে এই দুটো পোটেনশিয়াল যদি সেম হয় তাহলে এটাকে আমি কি করব, নেগলেক্ট করব। তো আপডেট আমাদের কি আসবে, তো আপডেট আসছে, আরে এইটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, তো ব্যাটারি এই দুটোর সঙ্গে কানেক্টেড রয়েছে। তো এটা হচ্ছে কত 2C, এটা হচ্ছে কত 4C, এটা হচ্ছে কত C, এটা হচ্ছে কত 2C, তো 2C, এটা হচ্ছে 4C, C, এটা হচ্ছে 2C। তো এরা দুজন কি অবস্থায় রয়েছে, প্যারালাল কম্বিনেশনে রয়েছে, ক্লিয়ার? তো এবারে আমাদের খুব ইজিলি বেরিয়ে গেল, তাহলে এরা দুজন সিরিজে, দুটো সিরিজের ইকুইভ্যালেন্ট বার করো, দিয়ে দুজনকে প্যারালাল করে দাও, তাহলে এদের দুজনের জন্য আমি কি পেতে পারি, না এদের দুজনে পেতে পারি 2C ইনটু 4C বাই 2C প্লাস 4C, তাহলে 8C স্কয়ার ডিভাইড বাই 6C, তাহলে একটা C ক্যান্সেল, তার মানে 2 3 6 2 4 8, তাহলে 4C বাই 3। আচ্ছা, তো এদের ক্ষেত্রে এটাও কিসে রয়েছে, সিরিজে রয়েছে। তো সিরিজে যদি থেকে থাকে তাহলে আমরা কি বলতে পারি, তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে, না C ইনটু 2C ডিভাইড বাই C প্লাস 2C, তার মানে 2C স্কয়ার বাই 3C, তো একটা C ক্যান্সেল, 2C বাই 3। তো এরা এবারে কিভাবে রয়েছে, না এইরকম করে রয়েছে। তাহলে এদের দুজনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স 4C বাই 3 আর এটা হচ্ছে 2C বাই 3। তো এরা কিভাবে রয়েছে, প্যারালাল কম্বিনেশন রয়েছে। তো এই প্যারালাল কম্বিনেশনটাকে এবারে ইকুইভ্যালেন্ট করব আমরা, CE ইজ ইকুয়াল টু 4C বাই 3 2C বাই 3। তারপর আমরা লিখতে পারি 3 4C প্লাস 2C মানে হচ্ছে 6C। তো আমরা কত পেলাম 2, তো 2C। দেখ তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হয়েছে 2C। তাহলে এরকম একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে 2C বেরোবে। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে, যেভাবেই দিবে দিক না কেন। তো হুইচটন ব্রিজ আরেকটা ওয়্যার কানেকশন দিয়ে আমরা দেখব, তারপরে কিন্তু আমরা প্যারালাল প্লেট প্রবলেম করব। আগে এটা ওয়্যার কানেকশন দেখে নিই যে ওয়্যার কানেকশনের মাধ্যমে কিভাবে হয়ে থাকে। ক্লিয়ার, একটা ওয়্যার কানেকশন দেখে নিই। তো রাখ করি, তার আগে একটা ছোট একটা দেখে নেব, দেখুন না যাক নাকি, চলো তাই ওয়্যার কানেকশনের আগে আরেকটা আমরা ছোটখাটো কিছু একটা দেখে নিই। আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো এই একটা ব্যাটারি থেকে এই এন্ড, তো এই এন্ড থেকে একটা ক্যাপাসিট্যান্স বেরিয়েছে। আচ্ছা, এই এন্ড থেকে আরেকটা ক্যাপাসিট্যান্স বেরিয়েছে। আচ্ছা, এটাও ডিসি পয়েন্ট থেকে নেওয়া, হ্যাঁ, এই এন্ড থেকে একটা ক্যাপাসিট্যান্স, এই এন্ড থেকে একটা ক্যাপাসিট্যান্স। আচ্ছা, এখান থেকে আরেকটা ক্যাপাসিট্যান্স। তো হুইচটন ব্রিজেরই তো অঙ্ক, কিন্তু হুইচটন ব্রিজে আমাদের কটা ক্যাপাসিট্যান্স থাকতো, 1 2 3 4, মাঝে একটা থাকতো যেটা আমরা নেগলেক্ট করে দিতাম। তো 5টা তো থাকতো, কিন্তু এখানে 1 2 3 4 5 6টা দিয়েছে। তো হতেও পারে যে এই সার্কিটের সাথে দুটো আছে, বাইটার সাথে দুটো, বাইটার সাথে দুটো, বাইটার সাথে দুটো, বাইটার সাথে দুটো, যেখানে একটা সাইডে দুটো আছে, হতে পারে এদের প্যারালালে আছে। তো দেখতে হবে, আমাকে লাগাতে হবে, দিমাগ লাগাতে হবে, তো আর তো কিছুই না। তো এখানটায় আমাদের কি বলেছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমাকে বার করতে বলেছে। তো আমি প্রত্যেকের ক্যাপাসিট্যান্স তো দিইনি, প্রত্যেকের ক্যাপাসিট্যান্স আমি সি করে দিই। তো
আমাকে দেখতে হবে এটা হুইটস্টোন ব্রিজ যে আছে, এই যে ঘুড়ির মতো আছে কিনা আমি চেক করবো কি করে। তো এই ব্যাটারি পোটেনশিয়াল আমি ইনিশিয়ালি ভি ধরে নিলাম, তো পজিটিভ প্লেটকে ভি, নেগেটিভ প্লেটকে 0। তাহলে এই টার্মিনালটা আমি ভি, এটা হচ্ছে ভি, আচ্ছা এই টার্মিনালটা ভি। আচ্ছা তো একটা ক্যাপাসিটেন্স এখানটাতে লেগেছে, তো এর জন্য পোটেনশিয়াল ড্রপ করবে, কিন্তু এই টার্মিনালটা তো 0, এটাও 0, এটাও 0, এটাও 0। আচ্ছা তো এই টার্মিনাল এর অ্যাক্রসে ক্যাপাসিটেন্স আছে, মানে এখানে একটা পোটেনশিয়াল পেয়ে গেছি x, এখানে একটা পোটেনশিয়াল, সেম পোটেনশিয়াল নেবে কারণ এটা একটাই ওয়্যার। আচ্ছা তো এখানকার পোটেনশিয়াল v, ক্যাপাসিটেন্স যখন রয়ে গেছে তাই এখানকার একটা পোটেনশিয়াল আমি y নিলাম, এর অ্যাক্রসের ক্যাপাসিটেন্স আছে আরেকটা কিছু হবে। তো এবারে আমরা দেখি যে এখানটায় কি অবস্থায় রয়েছে। তো আমি মনে করলাম a, আরেকটা হচ্ছে b, এর পোটেনশিয়াল v, এর পোটেনশিয়াল 0। যেহেতু দুটো ডিফারেন্ট পোটেনশিয়াল একটা পেয়েছি, একটা x একটা y, তো একটা লাইনে না নিয়ে আমি কি করব, একটু উপরে নিচে নেব। তাহলে একটাতে আমি x বললাম, একটাতে আমি y বললাম। আচ্ছা এবারে লক্ষ্য করো প্রত্যেকটা পোটেনশিয়াল কিভাবে আছে, প্রত্যেকটা ক্যাপাসিটেন্স কিভাবে আছে। দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট, তো ফার্স্ট ক্যাপাসিটেন্স v আর x এর সাথে কানেক্টেড। ফার্স্ট কিভাবে কানেক্টেড, v আর x এর সাথে। আচ্ছা সেকেন্ডটা দেখো, এটা ধরো আমি সেকেন্ড নিলাম, সেকেন্ডটা v আর y এর সাথে কানেক্টেড, v আর y এর সাথে কানেক্টেড। আচ্ছা থার্ডটা দেখো, থার্ডটা ধরো আমি এটা নিলাম, তো y আর x এর সাথে কানেক্টেড, y আর x এর সাথে কানেক্টেড। কি সুন্দর সাজিয়ে আসছে। আচ্ছা এবারে দেখো এটা থার্ড নিচে, এটাকে আমি ফোর্থ নিলাম, ধরো x আর 0 এর সাথে কানেক্টেড, x আর 0 এর সাথে কানেক্টেড, যেটা ফোর্থ হয়েছে। আচ্ছা এবারে এটা দেখো y আর 0 এর সাথে কানেক্টেড, এটাকে আমি দিলাম ফিফথ, y আর 0 এর সাথে কানেক্টেড, এটা হচ্ছে আমাদের ফিফথ। আচ্ছা প্রত্যেকের ক্যাপাসিটি যেহেতু সেম, সেহেতু আমি নাম্বার ওয়াইজ রাখিনি, কারণ সবগুলো সেম বলে আমি 6 ছেড়ে দেব। আরেকটা 6th পড়ে আছে, 6th কার সাথে কানেক্টেড, v আর 0 এর সাথে। v আর 0 কোন পাশে নেব, তো চলো v আর 0 উপর দিক দিয়ে একটা জাম্প করে দিলাম। চলো তাহলে এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। কেমন করে, এর রেশিও সেম, তার মানে এটা একটা হুইটস্টোন ব্রিজ। আর এই ক্যাপাসিটেন্সটা তার সাথে কিসে আছে, প্যারালাল আছে। তার সাথে কিভাবে রয়েছে, প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আচ্ছা তাহলে আগে এইটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা বের করে নেওয়া যাক। তো এই টার্মিনালটাকে আমি কি করতে পারি, গায়েব করে দেব, বিকজ x আর y পোটেনশিয়াল, বিকজ vx ইকুয়াল টু vy। তো এই টার্মিনালটা কি আছে, নেগলেক্টেড। ক্লিয়ার। তো আমরা ক্যাপাসিটেন্সটা ড্রয়িং যদি আমরা স্কেচ করতে পারি তো এইরকমই পাবো। দেখো এই আর এর ক্ষেত্রে এই ক্লিয়ার, বোঝাতে পেরেছি, বলতে পেরেছি। আচ্ছা তো আগে এইটার তো আগে বার করে নি, এটা কত ছিল, সি 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 সি। তো এইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত ছিল, এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স দেখো c প্লাস c মানে হচ্ছে 2c। আচ্ছা এটা c প্লাস c আর 2c কোথায়, সরি এটা হচ্ছে সিরিজে আছে না, এটা সিরিজে আছে না, তো 2c ইনটু c বাই c প্লাস c সমান c স্কয়ার বাই 2c। তো একটা c ক্যান্সেল, c বাই 2, তার মানে কত আসছে, এটা c বাই 2, এটা কত আসছে, c বাই 2। তো নিচেরটা সিমিলারলি c বাই 2। আচ্ছা তো এই দুজন কিসে রয়েছে, প্যারালাল রয়েছে। এবারে এদের সাথে রয়েছে কিভাবে, প্যারালালে c রয়েছে, এটা হচ্ছে কত, c। তাহলে এই দুজনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমরা কি করব, c বাই 2 আর c বাই 2 যদি যোগ করে দিই তাহলে দেয়ারপর আমরা c পাবো। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত, c। ক্লিয়ার। তো এদের সাথে কি রয়েছে, ব্যাটারি কানেক্ট রয়েছে। তাহলে এই দুজন, এটাও c, এটাও c, আর এই দুজনের জন্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে, c হবে। তাহলে উপরটা কত ছিল, c ছিল। তাহলে এই দুজন প্যারালালে রয়েছে, তো প্যারালালে থাকলে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে, 2c। তাহলে এই হুইটস্টোন ব্রিজটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত পেলাম, 2c। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে। তো এবার আমরা ওয়্যার কানেকশন একটা করে নিই, দিলে হুইটস্টোন ব্রিজ রিলেটেড নিউমেরিক্যালস আমরা ক্লোজ করব। কোশ্চেন নাম্বার 3 নি রাফ করি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3। চলো কোশ্চেন নাম্বার 3, আজকের একটাই কমন কোশ্চেন, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে হবে। তো কোশ্চেন নাম্বার 3 কি বলতে চলেছে, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা একটা দুটো তিনটা, একটা দুটো তিনটা, এই একটা
এই একটা, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। তো এটা আমরা জেনারেলি আমরা কি করব না এ পয়েন্টটাকে ভি পোটেনশিয়াল, বি পয়েন্টটাকে জিরো পোটেনশিয়াল আমরা ধরবো। তো এদের ক্ষেত্রে আমরা কিভাবে বার করবো? আচ্ছা প্রত্যেকটা তো আমি দিইও নি, প্রত্যেকের ক্যাপাসিটেন্স তুমি সি ধরে নাও না, কোনো আপত্তি নেই। প্রত্যেকের ক্যাপাসিটেন্স সি ধরে নাও, কোনো আপত্তি নেই। আচ্ছা তো এবারে আমরা কি করব? তো এর পোটেনশিয়াল এইখানটায় কত হবে? ভি, এইখানটায় কত? ভি। তো ক্যাপাসিটেন্সের দ্বারা পোটেনশিয়াল ড্রপ করে এখানটায় কত হয়েছে? এক্স এক্স করে। আচ্ছা তো এর দ্বারা বা এর দ্বারা যেভাবে খুশি, তাহলে এর দ্বারা পোটেনশিয়াল ড্রপ করবে, আমি মনে করলাম ওয়াই। ক্লিয়ার? পোটেনশিয়াল ড্রপ কত করবে? আমি মনে করলাম ওয়াই। তাহলে এটা ওয়াই হলে এটাও ওয়াই হয়েছে। তো এপাশ থেকে এটা কত হবে? জিরো। তো এটা হবে কত? জিরো। ক্লিয়ার করতে পেরেছি? তো এবার আমরা কি করব? তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, যেহেতু দুটো ডিফারেন্ট পোটেনশিয়াল পেয়েছি, একজনকে উপরে একজনকে নিচে। এবারে দেখো এই ক্যাপাসিটেন্সটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট, তো ফার্স্ট ক্যাপাসিটেন্স ভি আর ওয়াই, একটা নাম দিই এক্স, একটা ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের ভি পোটেনশিয়াল, এটা হচ্ছে আমাদের জিরো পোটেনশিয়াল। ভি আর ওয়াই এর সাথে কানেক্ট রয়েছে ফার্স্ট ক্যাপাসিটেন্স। সেকেন্ড ক্যাপাসিটেন্স ধরো এটা ভি আর এক্স এর সাথে কানেক্টেড, ভি আর এক্স এর সাথে কানেক্টেড সেকেন্ড ক্যাপাসিটেন্স। থার্ড ক্যাপাসিটেন্স ধরো এটা ওয়াই আর এক্স এর সাথে কানেক্টেড, থার্ড ক্যাপাসিটেন্স। আচ্ছা এটা হচ্ছে থার্ড। এটা ধরো ফোর্থ হচ্ছে ওয়াই আর জিরোর সাথে, ওয়াই আর জিরোর সাথে, এটা হচ্ছে আমাদের ফোর্থ, এটা ছিল আমাদের থার্ড। আচ্ছা ফিফথটা দেখো, এটা হচ্ছে আমাদের ফিফথ, এক্স আর জিরোর সাথে। ফিফথ হচ্ছে কত? এক্স আর জিরোর সাথে। তো এটা হচ্ছে আমাদের কি ব্যাটারি। তো হুইস্টন ব্রিজ দেখো কেমন করে না প্রত্যেকের ক্যাপাসিটেন্স দেখো সি 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 করেছিল, তাহলে এদের রেশিও এর রেশিও কি আছে? সেম সেম আসছে। তাহলে এটা একটা হুইস্টন ব্রিজ। তাহলে থার্ড ক্যাপাসিটেন্সটাকে আমরা কি করতে পারি? নেগলেক্ট করতে পারি। তারপর আমাদের ক্যাপাসিটেন্স তাহলে আমাদের সার্কিট কি আসছে? দ্যাটস, তাহলে এটা সি সি, এটা সি, এটা সি। তাহলে এদের দুজনের জন্য আমরা কত পাচ্ছিলাম? তাহলে এদের ইকুইভ্যালেন্ট যদি আমরা এদিকে বার করতে চাই, তো এই তো এদের দুজনে আমরা জন্য কত পাচ্ছিলাম? c/2। এদের দুজনে আমরা কত পাবো? c/2। তো এদের ইকুইভ্যালেন্ট সার্কিট কত হবে না এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমাদের হতে চলেছে দ্যাটস, তাহলে এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু c। তাহলে হুইস্টন ব্রিজ রিলেটেড আমরা তিনটে নিউমেরিক্যালস করলাম। এরপরে নেক্সট আমরা যেটা করব যে প্যারালাল প্লেট প্রবলেম, প্যারালাল প্লেট প্রবলেম। তো টাইপ 4, তো রাফ করি, তোলা আছে? আচ্ছা চলো রাফ করি। তো এবারে আমরা দেখব টাইপ 4। টাইপ 4 এ কি থাকবে? যে প্যারালাল প্লেট প্রবলেম, এটা আবার কেমন ধরনের কোশ্চেন হয়ে থাকে? ডিসি পান্ডের বইতে কিন্তু এই সাব হেডলাইনটা কিন্তু লেখাই আছে, স্পষ্ট ভাষায় লেখা আছে কি না প্যারালাল প্লেট প্রবলেম। আচ্ছা প্যারালাল প্লেট প্রবলেম আবার এটা কি ধরনের প্রবলেম হয়ে থাকে ভাই দেখা যাক। তো ফার্স্ট কোশ্চেন নিয়েই স্টার্ট করা যাক। তো কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন প্যারালাল প্লেট। আরে এই প্রবলেম থেকে তোমরা বই দেখে অসংখ্য অঙ্ক আছে, তোমরা নিজেরা ট্রাই করতে থাকো, বাদ বাকিটা আমাকে জানাতে থাকো কমেন্ট বক্সে। কিন্তু বর্তমানে আমরা দুটো টাইপের অঙ্ক দেখব। আচ্ছা তো ফার্স্ট ধরো এটা একটা প্যারালাল প্লেট, এগুলো সব একটা প্যারালাল প্লেট। আচ্ছা এখানটায় প্রত্যেকের এরিয়া হচ্ছে কি? এরিয়া হচ্ছে সেম এ করে, প্রত্যেকের এরিয়া এ এ। আচ্ছা প্রত্যেকের মধ্যে ডিসটেন্স হচ্ছে কত করে? সেম। প্রত্যেকের মধ্যে ডিসটেন্স হচ্ছে সেম, তাহলে ডি ডিসটেন্স। তাহলে ডিসটেন্সও কত বলেছে না? ডিসটেন্স বলেছে ডি করে। তার মানে কি এরিয়া সেম, ডিসটেন্স সেম। তার মানে এই দুটো প্লেটের এটা হচ্ছে ইনার সারফেস, এটা হচ্ছে আউটার সারফেস। এর এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে আউটার। এই প্লেটের এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে আউটার। আর যেকোনো একটা ইনার, যেকোনো একটা আউটার। তাহলে এদের মধ্যে ক্যাপাসিটেন্স কি হবে? সেম সেমই তো হওয়া আছে, যেহেতু এরিয়া সেম, ডিসটেন্স সেম। ক্যাপাসিটেন্স কার উপরে ডিপেন্ড করে থাকে না? ক্যাপাসিটেন্স ডিপেন্ড করে থাকে c = ε0a/d। তাহলে a আর d এর উপরে ডিপেন্ড করে থাকে। তাহলে প্রত্যেকের a আর d যদি সেম সেম হয়ে থাকে তাহলে ক্যাপাসিটেন্স তো সেম সেম আসতে আছে। তাহলে এরও ক্যাপাসিটেন্স c, এরও ক্যাপাসিটেন্স c, এরও ক্যাপাসিটেন্স কত পাবো? c। তাহলে প্রত্যেকের ক্যাপাসিটেন্স আমরা কি পাবো? c c করে পাবো। আচ্ছা তো আমাকে এইটুকু তো বলেছে, তারপরে আমাকে কি বলেছে না এটা হচ্ছে ফার্স্ট প্লেট, এটা সেকেন্ড প্লেট, এটা থার্ড প্লেট, এটা ফোর্থ প্লেট। তো ফার্স্ট প্লেটটাকে সাথে থার্ড প্লেটটাকে জয়েন করা আছে, সেকেন্ড আর ফোর্থ প্লেটটাকে ব্যাটারির সাথে কি করা আছে? কানেক্ট করা আছে।
সেকেন্ড আর ফোর্থ প্লেটটাকে ব্যাটারির সাথে কানেক্ট করা আছে। তো এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো পজিটিভ টার্মিনালকে আমরা ভি ভোল্ট, নেগেটিভ টার্মিনালকে 0 ভোল্ট বলবো। আচ্ছা, তো আমাকে এখানে বলেছে কমন কোশ্চেন হচ্ছে কি না ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে ভাই। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমরা কি করে বার করব? তো আগে আমাকে দেখতে হবে, দেখো এই তারটা যখন জয়েন করা আছে, এই তারটা এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল তো সেম হবে। তার মানে এই প্লেটের সাথে তো আর অন্য কেউ তো যুক্ত নেই, তাহলে এর পোটেনশিয়াল কি হবে? x, এর পোটেনশিয়াল কত হবে? x। আচ্ছা, এর ক্ষেত্রে কত হবে? এ পয়েন্টের সাথে যুক্ত, তাহলে এর পোটেনশিয়াল v, এর পোটেনশিয়াল কত হবে? 0। তাহলে এই তিনটা ক্যাপাসিট্যান্স কিভাবে কানেক্ট রয়েছে? আমি মনে করলাম এটা হচ্ছে a পয়েন্ট, এটা হচ্ছে b পয়েন্ট, যেহেতু তিনটা পয়েন্ট আছে x পয়েন্টটাকে আমি মাঝখানে নিয়ে নিলাম, x পোটেনশিয়ালটাকে আমি মাঝখানে, তাহলে a পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে v, b পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0। তো দেখো যে ফার্স্ট ক্যাপাসিট্যান্সটা v আর x এর সাথে কানেক্টেড, ফার্স্ট ক্যাপাসিট্যান্সটা কার সাথে কানেক্টেড? v আর x এর সাথে। সেকেন্ড ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাপাসিট্যান্সটা কার সাথে কানেক্টেড? v আর x এর সাথে। তো সেকেন্ডটাও v আর x এর সাথে। থার্ডটা x আর 0 এর সাথে, থার্ডটা দেখো x আর 0 এর সাথে। তো দেখতেই পাচ্ছি এরা দুজন প্যারালাল, এই এদের ইকুইভ্যালেন্টের সাথে এই হচ্ছে সিরিজে, তাহলে প্রত্যেকের ক্যাপাসিট্যান্স হচ্ছে কি সেম। তো এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত বের হবে? না এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এর সাথে কি আসবে? সিরিজে আসবে। তাহলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত? না ইকুইভ্যালেন্ট এটা কিসে আছে? প্যারালালে আছে। তো প্যারালালে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হয়ে থাকে? c + c = 2c। তাহলে এটা কত হলো? 2c, এটা হচ্ছে কত? c। তাহলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত আসবে? না ce এদের দুজনের জন্য কত আসতে চলেছে? c * 2c / c + 2c। তো 2c² / 3c, তো একটা c ক্যান্সেল, তাহলে 2c / 3 কত হলো? 2c/3। বোঝা গেছে? তো প্যারালাল প্লেট প্রবলেমের অঙ্কগুলো ক্লিয়ার হয়েছে। তো নেক্সট লাস্ট একটা প্যারালাল প্লেট প্রবলেমের অঙ্ক আমরা করব, দিয়ে আজকের মতো আমরা এখানটায় লেকচার স্টপ রাখবো। তো কোশ্চেন নাম্বার 2, তো কোশ্চেন নাম্বার 2 বলেছে, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। তো প্রত্যেকের মধ্যে ডিসটেন্স কত? d করে। প্রত্যেকের ডিসটেন্স সেম। প্রত্যেকের এরিয়া কত? না প্রত্যেকের এরিয়াও সেম। এরও এরিয়া a, এরও এরিয়া a, এরও এরিয়া a, প্রত্যেকের এরিয়াও সেম। তো এবারে ব্যাটারির কানেকশনটা সেকেন্ড প্লেটের সাথে কানেক্ট করা আছে, থার্ড প্লেটের সাথে কানেক্ট করা আছে, আর ফার্স্ট আর ফোর্থ প্লেটটাকে একটা তারের সাহায্যে কি করা আছে? কানেক্ট করা আছে। ক্লিয়ার? তো এবারে আমাকে বলেছে কি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা কত হবে। তো নিজেরা এটা হচ্ছে কি, এটাকে দাও a পয়েন্ট, এটাকে দাও b পয়েন্ট। তো নিজের আগে ট্রাই করো, তারপরে গিয়ে এখানটাই লক্ষ্য করবে, নালে কোথায় ফায়দা, নালে তো ফায়দাই নেই। আচ্ছা, তো এবারে আমরা দেখি, তাহলে এটা যদি a পয়েন্টে কানেক্ট থাকে, তাহলে a পয়েন্টটাকে আমরা v পোটেনশিয়াল ধরলাম, b পয়েন্টটাকে 0 পোটেনশিয়াল ধরলাম। তাহলে এই প্লেটটা v পোটেনশিয়ালে কানেক্টেড, এটা হচ্ছে 0 এর সাথে কানেক্টেড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা দুটো তারের সাথে কানেক্টেড, তাহলে এটা পোটেনশিয়াল x হলে এরও পোটেনশিয়াল x হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, তো এই দুটোর পোটেনশিয়াল কি হবে? সেম হবে। আচ্ছা, তো এবারে আমরা কি করলাম? a পয়েন্ট, b পয়েন্ট আর x, এর পোটেনশিয়াল কত? b, b এর পোটেনশিয়াল কত? না 0, এটা হচ্ছে x পোটেনশিয়াল। তাহলে এই দুটো প্লেটের পোটেনশিয়াল কত হবে? অবশ্যই c, এর অবশ্যই c, যেহেতু এরিয়া আর ডিসটেন্স কি থাকছে? সেম থাকছে। তাহলে এই ফার্স্ট ক্যাপাসিট্যান্সটা লক্ষ্য করছি x আর v এর সাথে কানেক্টেড, তাহলে x আর v এর সাথে কানেক্টেড ফার্স্ট ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার? সেকেন্ড ক্যাপাসিট্যান্সটা কার সাথে কানেক্টেড? v আর 0 এর সাথে। সেকেন্ডটা কার সাথে কানেক্টেড? v আর 0। সেকেন্ডটা v আর 0, আচ্ছা v আর 0, চলো v আর 0। আচ্ছা, থার্ডটা কার সাথে কানেক্টেড? 0 আর x। থার্ডটা হচ্ছে কি 0 আর x, হয়ে গেল। তাহলে এরা দুজন সিরিজ, এই সিরিজের সাথে এরা আসছে কোথায়? প্যারালাল। তাহলে এদের ক্যাপাসিট্যান্স c, তাহলে কি বলতে পারি? এটা হচ্ছে c। তাহলে এদের ক্যাপাসিট্যান্স কত হবে? c + c করতে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত আসছে? এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আসছে ce = c * c / c + c। তো c²/2c মানে c/2, তার মানে এটা আসছে কত? c/2। ক্লিয়ার? তো এরা কি অবস্থায় রয়েছে? প্যারালাল রয়েছে। চলো
তো এরা দুজন কিসে রয়েছে, প্যারালালে রয়েছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত আসতে চলেছে, CE = C + C/2, therefore 3C/2, therefore আমরা কত পেলাম 3C/2 হয়ে গেল। তাহলে প্রত্যেকের ক্যাপাসিট্যান্স আমরা প্রত্যেক টাইপের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সকে আমরা বার করতে পারলাম। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো এইটুকুই থাকলো। তো নেক্সট লেকচার আমরা খুব দ্রুতই নিয়ে আসছি। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।